সাহাবীরা কত নির্যাতিত হয়েছেন, কত নিপীড়িত হয়েছেন। হযরত বেলাল তাবাকাত ইবনে সাদের তৃতীয় খণ্ডে আসছে, সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে আসছে। রাসূলুল্লাহর মুয়াজ্জিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। কি নির্যাতন তার উপর হয় নাই বলেন, নির্যাতনের পর নির্যাতন হয়েছে। হযরত বিলালকে ওরা কাপড় চোপড় খুলে উলঙ্গ শরীরে উত্তপ্ত মরুভূমির বালুতে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রাখত। আচ্ছা, উত্তপ্ত মরুভূমির বালু এটা সহজে বুঝবেন না, যারা মরুভূমিতে কাজ করেছে তারা জানে কত গরম থাকে, ওখান থেকে আগুন ধরানো যায় উত্তপ্ত মরুভূমির বালু থেকে। আমরা দুবাইতে গিয়েছিলাম, ওখানে আপনারা জানেন বুর্জ খলিফাস পৃথিবীর উঁচু বিল্ডিংগুলার একটা। ওখানে আমরা দুপুরে খাবারের জন্য উঠেছিলাম। অ্যাটমসফিয়ার 123 তলাতে একটা রেস্টুরেন্ট আছে। কোথায়? 123 তলায় ওখানে উঠেছি। তো ওখানে এই আরেক অদ্ভুত জিনিস, লিফট 1 সেকেন্ডেরও কম সময়ে প্রায় 2 তলা উঠে যায়। আমি এবার এটা ফোন দিয়ে ওখানে ভিডিও করেছি। ওখানে উঠে তো 1 2 3 4 5 6 বুঝে নেই, উঠতেছে মনিটরে, এত দ্রুতগামী লিফট। তো উপরে উঠেছি, উঠে এক পর্যায়ে ওখানে বসে আমরা খাচ্ছিলাম। কিন্তু একটা জিনিস খুব ভয় লেগেছে, ওখানে উঠে দেখি অনেক বিদেশি পর্যটক, ওরা ড্রিঙ্কস করতেছে। আমি শুধু আল্লাহকে বলতেছি, আল্লাহ এই জায়গায় অন্তত মৃত্যুটা দিও না। আশপাশের টেবিলগুলোতে ড্রিঙ্কস করতেছে, এটা অসহ্য করছিল, ভয় পাচ্ছি, এমনি কত উপরে উঠছি। আর যারা দেখেছেন দেখবেন ওটা একটু এমনি হেলে, হ্যাঁ আস্তে আস্তে মুভ করে ডানে বামে একটু নড়ে। তো চারদিক দেখতেছিলাম, খুব আলোকিত, মানে স্পষ্ট। হঠাৎ দেখি সব আন্ধার। তো জিজ্ঞেস করলাম, ভাই হঠাৎ কি হলো? কয় মরু ঝড় হচ্ছে, মানে মরুভূমিতে ঝড় হচ্ছে। যখন ঝড় হয় বালু উড়ে চারদিক আন্ধার করে দেয়। তো এক ভাইয়ের সাথে এই কথা শেয়ার করলাম। উনি বলল, শেখ জানেন না, মরুভূমির বালু এত গরম হয় যে এটা যদি উড়ে এসে গায়ে লাগে ঠোসা পড়ে যায়, মানে এত গরম। তো আমার এই দৃশ্য থেকে মনে হলো, আল্লাহু আকবার, সাহাবীদেরকে কিরকম কষ্ট দেওয়া হয়েছে চিন্তা করেন। উত্তপ্ত মরুভূমির বালুতে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হতো। এখানেই শেষ না, আবার বুকে পাথর চাপা দিয়ে রাখত। উমাইয়া ইবনে খালফ বলতো, বেলাল বলো, লাতের উপর ঈমান এনেছো, মানাতের উপর ঈমান এনেছো, উজ্জাকে অবিশ্বাস করো না, হুবলকে অবিশ্বাস করো না, এক আল্লাহ থেকে সরে আসো, তোমার সব শাস্তি মওকুফ হয়ে যাবে। হযরত বিলাল বলতেন, আহাদ আহাদ আহাদ, যতক্ষণ এই দেহে প্রাণ আছে আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ। হযরত আবু বকর তাকে কিনে মুক্ত করে দিয়েছেন, এমন কষ্ট দেওয়া হয়েছে। হযরত বিলাল বলেন, এটুকু শেষ না, যখন আমাকে ওরা কালেমা থেকে সরাতে না পারত, যখন আমাকে এক আল্লাহর বিশ্বাস থেকে ওরা অন্যদিকে নিতে না পারত, তখন আমার হাত পা বেঁধে মক্কার অলিতে গলিতে টেনে টেনে আমাকে হেঁচড়ে নিয়ে যেত। ইসলাম ছেড়ে দেন নাই, কোরআন ছেড়ে দেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দেন নাই। এই ভাই, এখানে এর চেয়ে বেশি কষ্ট তো আপনি আর আমি পাইনি, এমন কষ্ট আপনি আমি পাইনি। সামান্য টাকার কারণে দিন থেকে দূরে সরে যাই, ইসলাম থেকে দূরে সরে যাই, কুফরের হাতে দিনকে বন্ধক দিয়ে যাই। কেন? ইমানের উপর ইস্তেকামত ছিল। সময় অল্প, সামনের দিকে যাই। তাহলে 1 নম্বর বললাম, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর, আল্লাহর কাছে দোয়া করা, যেন হেদায়েত আল্লাহ দিয়েছেন এর উপর যেন ইস্তেকামত থাকে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। কোরআনে হাকিম খুলুন, সূরা আল ইমরান, হিফজুল কোরআন 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা 8 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। সবাই পড়ি রব্বানা, সবাই বলি রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এই জন্য দোয়া বেশি বেশি করা। আল্লাহর হাবিব এই জন্য দোয়া করতেন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে 2290 নম্বর হাদিস,
নবীজি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সবাই পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সবাই পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব। বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, তোমার দিনের উপর আমার কলবকে অবিচল রাখো, দৃঢ় রাখো। এই দোয়া রাহমাতুল আলামিন নবী বেশি বেশি করতেন। উম্মতকে শিখিয়ে দিয়েছেন, উম্মত রে, তোমার পাওয়ার কখনো তোমার ইমানের উপর রাখবে না। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহের বলেই তুমি ইমানের উপর থাকবা। এই জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 3 নাম্বার, ভালো করে শুনেন, সঙ্গে নির্বাচন করতে হবে নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, নচেত মুমিন কাফের হয়ে যাচ্ছে। গত 7 নভেম্বর জুমাবার, সম্ভবত আমি ভুলে গেছি তারিখটা, জুমার নামাজে যাচ্ছি রিকশায় করে। দাড়ি চুল পাকা এক রিকশাওয়ালা চাচা আমাকে নিয়ে যাচ্ছেন। তো চাচা কি যেন বলতেছেন, আমি একটু বেখিয়ালে ছিলাম, মানে মোতালা করতেছিলাম। আমাদের মসজিদে আবার ধারাবাহিক তাফসির হয়, তো আমি আমার পড়া পড়তেছিলাম, যেটা গিয়ে আলোচনা করব। তো চাচা একবার বললেন, হুজুর আমি কিছু কথা বলতেছি, আপনি একটু শুনেন। তখন আমি তার দিকে এগিয়ে বসলাম কানটা দিয়ে। চাচা বলেন, বলতেছে আমি বলি আপনি শুনেন। বললাম ঠিক আছে। দেখেন বাস্তবতা কি, সুম্মাজদাদু কুফরার ব্যাখ্যা এখনো করতেছে। তো চাচা বলতেছে, হুজুর, উনি এমনি দেখে তো হুজুর বোঝার উপায় নেই, তো ওই যে হাতে জুমার আবায়া ছিল, পরব, তো দেখে বুঝছে যে কোথাও নামাজে যাচ্ছি। তো উনি বলতেছে, দেখেন, দেখতে পারলাম মুসলমানের মেয়ে, মুসলমানের মেয়ে, পর্দানিসীন মেয়ে, হিজাব নিকাব পরা মেয়ে, অমুসলিমের সাথে প্রেম করে পালিয়ে যাচ্ছে। কার সাথে? কার সাথে? অমুসলিমের সাথে। ফেসবুক থেকে চ্যাট করতেছে, চ্যাট করতে করতে তার সাথে মিট করেছে, মিট করতে করতে তার সাথে ডেটে গেছে। শুধু এটুক না, ওখান থেকে গিয়ে তার সাথে সম্পর্ক করে তার বাচ্চাও পেটে নিয়ে নিস। মুসলমানের মেয়ে, সঙ্গ কোথায় নিয়ে গেছে দেখেন। একজন মুসলিম বোন, সে অমুসলিমের বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে। এই চাচা আমাকে এই কথা বলতেছে। তো আমি ভাবলাম চাচা মাশাআল্লাহ খুব সচেতন আছে। চাচাকে বললাম, চাচা এটা গার্ডিয়ানদের খুব জরুরি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2859 নম্বর হাদিসে, তিরমিজিতে বলেছেন, 2885 নম্বর হাদিসে, ফ্যামিলির প্রতি গুরুত্ব দিন, সময় দিন। বাবা সন্তানকে সময় দিচ্ছে না, মা সন্তানকে সময় দিচ্ছে না, মা একদিকে বাবা আরেকদিকে, ছেলে মেয়েকে ছেড়ে দিছে তাদের মতো, ও তার কাউকে বেছে নিয়েছে। এটা কইরেন না, ফ্যামিলিতে সময় দেন, পরিবারকে সময় দেন। তো চাচাকে আমি কিছু বুঝাইলাম যে বাবা মার এখানে ঘাটতিটা কোথায়। সঙ্গ একজন মুসলিমকে, একজন পর্দানিসীন বোনকে কাফের বানিয়ে দিচ্ছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, তো ওই মুসলিম বোনকে বলতেছে, তুমি কেন আসছো এখানেতে? আমি তারা ভালোবাসি। চিন্তা করছেন? মানে এখনো সে স্টিল তার কাজে। কোথায় আছেন? আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসেন, সঙ্গ মুসলমানকে কাফের বানিয়ে দিচ্ছে। আসেন, সঙ্গ আবার কাফেরকে মুসলমান বানিয়ে দেয়। আমরা লাস্ট এই গত অক্টোবরে, গত মাসের আগের মাসে 3-4 তারিখ হবে আমার যেটুকু মনে পড়ে, আমেরিকাতে তখন ছিলাম। তো আমরা একটা শপিং সেন্টারে গিয়েছি, শপিং মলে। ওখানে সোঠাম দেহের অধিকারী একজন কালো লোক দাঁড়িয়ে আছে। ওরা তো দাঁড়িয়ে রাখে ফ্যাশনের জন্য, দৌড়ে আসছে। তো আমার জুব্বা পরা, আমাকে দেখে বুঝছে যে মুসলমান। তো জিজ্ঞেস করলো, আমি বললাম হ্যাঁ মুসলিম। তো এক কথা দুই কথায় সে আমাদেরকে জিজ্ঞেস করলো সূরা আরাফের 54 নম্বর আয়াত সম্পর্কে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতেছে। তো প্রথম 54 নম্বর আয়াত জিজ্ঞেস করছে। কোরআন তো আর আমাদের এমন মুখস্থ না যে সব আয়াত নাম্বার আমরা পারি, এমনটা না। এটা পড়াশোনা করার কারণে পারি, যেটুকু পড়াশোনা করে আনি ওটা বলতে পারি। সবটা বলার মতো মেধা আল্লাহ তাআলা দিয়ে থাকলে হয়তো কাজে লাগাইতে পারিনি, এটা বোঝার জন্য বলতেছি। আমরা সাথে সাথে ফোনে কোরআন খুললাম, খুলে তারে বললাম হ্যাঁ 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 এটা। তো আমরা বললাম তুমি এটা কোথায় পেয়েছো? বলে আমার একজন মুসলিম বন্ধু আমাকে দিয়েছে। মানে তার মুসলিম বন্ধু তাকে অলওয়েজ দাওয়াত দেয়, কিসের? ইসলামের। সুবহানাল্লাহ বলেন না?
দেখেন, কাফের সঙ্গ দিয়ে মুসলমানকে কাফের বানিয়ে দিচ্ছে, আবার ওইদিকে মুসলমান কাফেরকে সঙ্গের কারণে মুসলমান বানিয়ে দিচ্ছে। এজন্য মুসলমানের সম্পর্ক কোনো কাফেরের সাথে থাকলে সেটা একমাত্র দাওয়াতি সম্পর্ক থাকতে পারে, অন্য কোনো সম্পর্ক না। আল্লাহ নিষেধ করেছেন বন্ধুত্ব করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। সূরা মাইদা 51 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার এদিকে বলেছেন 139 নম্বর আয়াতে সূরা নিসা, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। কোন মুমিন ইজ্জত তালাশ করতে গিয়ে যেন কাফেরের সাথে বন্ধুত্ব তৈরি না করে, বরং ইজ্জত তো আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যে আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানায় সেই প্রকৃত সফল হয়ে যায়, সেই ইজ্জতের মালিক হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, যেই কথা বলছিলাম, তো তাকে জিজ্ঞেস করলাম তুমি এটা নিয়ে রিসার্চ করছো, পড়ছো? বলে হ্যাঁ, আমার বন্ধু আমাকে দিয়েছে, যদি এই তথ্যগুলো যদি সঠিক হয় আমি মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। এটা দুইটা উদাহরণ বললাম। সঙ্গ কোথায় নিয়ে যায় আসেন কোরআন থেকে একটু বুঝি। কোরআনে কারীম সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত, 19 নম্বর পারা প্রথম পৃষ্ঠা। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। ওই যে উকবা ইবনে আবি মুইত যে রাসূলুল্লাহর গলায় গিয়ে চাদর পেঁচিয়েছিল, যে নবীজির গর্দান মুবারক এনে সিজদারত অবস্থায় উটের নাড়ি ভুড়ি রেখে দিয়েছিল। আল্লাহ এই জালেমের কথা এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। কেন জানেন? সঙ্গ ঈমান আনার পরেও তারে কাফের বানিয়ে দিয়েছে। এ কিন্তু কালেমা পড়েছিল। তাফসিরে বগবীতে আসছে, তাফসিরে ইবনে কাসিরে আসছে, অন্যান্য তাফসিরে আসছে। ব্যবসায়ী ছিল উকবা ইবনে আবি মুইত। ব্যবসা করে আসার পরে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। তো একবার সে খাবারের আয়োজন করেছে, সবাই এসেছে, নবীজিকেও ওখানে ইনভাইট করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নবীজি বললেন, উকবা যতক্ষণ তুমি কালেমা না পড়বা ততক্ষণ পর্যন্ত আমি তোমার খাবার খাবো না। আল্লাহু আকবার। উকবা বলে, মুহাম্মদ খাবার খাবা না? বলে না। টেনশনে পড়ে গেছে। উকবা চিন্তা করো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার বাড়ি না খেয়ে চলে যাবেন, এটা আমার জন্য অপমানের, এটা লাঞ্ছনার, এটা অপদস্থ হওয়ার আলামত। না, এমনটা করতে দেয়া যাবে না, মুহাম্মদকে খাবার খাওয়াতেই হবে। নবীজি বললেন, তুমি কালেমা পড়লেই আমি তোমার খাবার খাবো। উকবা বলে, যদি কালেমা পড়লেই খাবার খাও তাহলে আমি কালেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। চারদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। তার ঘনিষ্ঠ বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ, ওই যে হযরত বিলালের যিনি মালিক ছিলেন, মুনিব ছিলেন যিনি, উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ শুনে বলতেছে, উকবা তুমি নাকি কালেমা পড়ে মুহাম্মাদের বন্ধুত্ব গ্রহণ করেছো, তুমি নাকি মুসলমান হয়ে গেছো। উকবা কয়, আরে আমি আমার ইজ্জত রক্ষার জন্য কালেমা পড়েছি, প্রকৃত কালেমা পড়ি নাই। ভিতরে আরেকটা। উকবা ইবনে আবি মুইত বলে, বন্ধু আমি তো ঈমান এনেছি শুধু মুহাম্মদ যেন আমার খাবার গ্রহণ করেন এই জন্য কালেমা পড়েছি, ঈমান আনার জন্য নয়। বলে, তাহলে এক কাজ করো, সবাই যে জেনে গেছে তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, কি করতে হবে বলো? উমাইয়া ইবনে খালফ বলে, তুমি যদি আমার বন্ধুত্ব রাখতে হয় তাহলে মুহাম্মদকে রাখা যাবে না, আর মুহাম্মদ যদি তোমার বন্ধু হয় তাহলে তুমি উমাইয়া ইবনে খালফেরও বন্ধু হতে পারবা না। তাহলে কি করতে হবে? আবার সবাইকে অ্যারেঞ্জ করো, আহ্বান করো, সবাই আসো, সবার সামনে তুমি মুহাম্মাদের কালিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চেহারার মাঝে অপমান এবং লাঞ্ছনার সাথে ফিরিয়ে দিবা। সবার সামনে রাসূলুল্লাহকে অপমান করতে হবে। বলে, কেমনে কি? বলতেছে, সবাইকে দাওয়াত দাও, সবাই আসছে, সবার সামনে থুতু নিক্ষেপ করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, আর বলবা, মুহাম্মদ তোমার কালেমা তোমারে ফেরত দিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজির কালেমা নবীজিকে ফেরত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমার হাবিবকে যে অপমান করতে চায়, এত বড় আয়োজন করে মজমা করে আল্লাহর হাবিবের চেহারায় যখন থুতু নিক্ষেপ করবে, তুমি সঙ্গে সঙ্গে থুতুটা পাল্টা তার চেহারায় নিক্ষেপ করবা। শুধু নিক্ষেপই করবা না, বরং আমার দুশ্মনের চেহারাটা মরণ পর্যন্ত বিকৃত করে দিবা। যখনই রাসূলুল্লাহকে
অপমান অপদস্থ করার জন্য আয়োজন করলো, কালেমা ফেরত দিবে, মোহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিচ্ছি বলে থুতু নিক্ষেপ করতে নিল। জিবরিল এসে থুতুটা পাল্টা তার চেহারায় নিক্ষেপ করে দিয়ে চেহারাটাকে বিকৃত করে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যতদিন পর্যন্ত উকবা দুনিয়ায় বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার চেহারাটাকে বিকৃত করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এটা আপনার আমার জন্য সবক। মৃত্যু পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল। যারা ইসলামকে বিকৃত করতে চাইবে, যারা ইসলামকে অপব্যাখ্যা করতে চাইবে, যারা ইসলামকে মুছে দিতে চাইবে, যারা ইসলামকে অপমান করতে চাইবে, অপদস্থ করতে চাইবে, যারা ইসলামের ধারক বাহকদেরকে অপদস্থ করতে চাইবে, আমার আল্লাহ তাদেরকে এমন অপদস্থ করবেন যা ওরা কল্পনাও করতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? 16 বছরের শাসন, কি প্রভাবশালী ক্ষমতা, চিন্তা করা যায়? 16 বছর। কেউ চিন্তা করেছে কোনোদিন উল্টা হবে? ফেরাউনও তো চিন্তা করে, কিন্তু হয়েছে। নমরুদও চিন্তা করে নেই, হয়েছে। বিগত সরকারও চিন্তা করে নেই, হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাদের হাতে হয়েছে? বাচ্চাদের কাছে। কাদের কাছে? বাচ্চাদের কাছে, পোলাপানদের কাছে। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি না, ইসলামের সাথে বেয়াদবি না। কোরআনে কারিমকে অপমান অপদস্থ করতে আইসেন না। আপনাদের কাজ আপনারা করেন, পারলে সহযোগিতা করেন, না পারলে দুশ্মনী করেন না। আল্লাহ এমন বেইজ্জত করবে, তাম পৃথিবীর সামনে মুখ দেখানোর সুযোগ পাবেন। কি হয়েছে না? তাই তো হয়েছে। আলেমরা তো আলহামদুলিল্লাহ এখনো দেশে আছে, ইজ্জতের সাথে আছে। যারা জেলখানায় গেছে তারা বেরো হয়েছে, আবার অনেকে বের হচ্ছে। ভালো করে মাথায় রাখেন, এটাই আল্লাহ তাআলার নিদর্শন, এটাই আল্লাহ তাআলা দেখান পৃথিবীতে কার কখন কি হয়। তবে কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। ওয়াম করুনা ওয়াম করুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আর আল্লাহ তাআলা এমন কৌশল অবলম্বন করেন যে ওদের ষড়যন্ত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের উপর আঘাত আনবে, কোরআনের উপর আঘাত আনবে, ওদের ষড়যন্ত্র নিঃশেষ হবে। কোরআন আছে, কোরআন থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। ঠিক কিনা ভাই? তাহলে 3 নাম্বার কি বললাম? সঙ্গ। সঙ্গ নির্বাচন করতে হবে নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার, চোর বাটপার না, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক তৈরি করে। 4 নাম্বার, কোরআন হাদিসের ইলম হাসিল করা এবং সেটার উপর আমল করা। শিখেও না, আমলও করে না, আবার শিখে আমল করে না। 2 গ্রুপ আছে। একটা হলো জ্ঞান পাপী, জানে কিন্তু আমল করে না, অপব্যাখ্যা করে। কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে আল্লাহর দরবারে না গিয়া মানুষের দরবারে দরবারে ঘুরে। আছে না নাই? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া থেকে মুখ ফিরায় নেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। মানুষ থেকে মুখ ফিরায় নেন, মানুষের প্রিয় হয়ে যাবেন। মানুষের দরবারে দরবারে ঘুরলে মানুষ বলবে দালাল। কথা বলে ঠিক কিনা বেঠিক? কিন্তু আল্লাহর দরবারে গিয়ে ঘুরলে কেউ দালাল বলবে না, বরং যে আল্লাহমুখী হয়, আল্লাহ সারা দুনিয়াতে তারে প্রিয় বানায় দেন। সুবহানাল্লাহ। এমন বহু দৃষ্টান্ত আছে, ওই দিকে আর আজকে যাচ্ছি না, আমি আগাই। এই জন্য কোরআন হাদিসের বিরোধিতা করেন না। আবু জাহেল, আবুল হাবরা সারাদিন কোরআনের বিরোধিতা করত, কিন্তু রাতের আধারে আড়ালে এসে নবীজির বাড়িতে কোরআন শোনার জন্য পাগল হয়েছে। আমার শায়েখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। উনি ওই কিতাবে এই দৃষ্টান্ত এনেছেন যে ওদের কোরআন প্রেম। শুধু তাই না, সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতেও আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, আবু জাহেল এসে বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পার করে দিত। আবু সুফিয়ান এসে সারা রাত পার করে দিতেন। আখনাস ইবনে শুরাইক এসে সারা রাত পার করে দিত। এক রাতে আবু জাহেল এসে হাজির, আবু সুফিয়ান এসে হাজির, আখনাস এসে হাজির। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে। সকালবেলা একজন আরেকজনকে দেখে বলে, লিডার আপনি এখানে? কইতে আপনিও তো এখানে। কই কেন আসছিলেন? আমি এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি ওহী নাজিল হয়েছে একটু শোনার জন্য। কই বিশ্বাস করো, শুনতে শুনতে কখন সকাল হয়েছে টেরও পাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের অবস্থা তো এমন, আল্লাহ দেখেন না, একটু শুনতে বললেই পেশাব ধরে, ঘুম আসে, পিঠ চুলকায়, কত কিছু। নামাজে তো আরো বেশি। দীর্ঘদিন ইমামতি করেছি, লম্বা সময়। টোটাল ইমাম এবং খতিব হওয়ার 16 বছর আমার কথা বলতেছি, ঢাকা শহরে। তার আগে তো ইমাম ছিলাম বেশ কিছুদিন, মানে এই 16 বছরের ভিতরে আর কি, প্রথম সময়। একজন আইসা কয়, হুজুর এত লম্বা কেরাত পড়েন,
বুঝেন নাই কথা? কত অভিজ্ঞতা, ইমামদের জিজ্ঞেস করেন, ওনারা জানে। এলাকার সলিম উদ্দিন সূরা ফাতিহা সহি নেই। আচ্ছা ফাতিহা তো বহুত বড়, কালেমাটা সহি নেই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাও সহি নেই। হ্যাঁ ঈশা কো হুজুর আপনি তো মানুষের বাড়ি খান, মসজিদে ঘুমান, টের পাইবেন কেমনে? আমার সকিনার বিয়া, জরিনার অলিমা, বুঝেন নাই কথাটা? আব্দুর রহিমের সুন্নতে খাতনা, আল্লাহ বাঁচাইছে, কাটটা আবার গজবে কি আছে আল্লাহ মালুম। তা আপনি বুঝবেন কি, এত লম্বা কেরাত পড়ছেন নামাজে, বাইরে দাঁড়ায় থাকে খতিবকে লোকমা দেওয়ার জন্য। এর বাস্তবতা বলতেছি সমাজের। আবার এক গ্রুপ আছে নামাজের মাঝে শুরু করে মানে হুজুর তাড়াতাড়ি করেন, একজন এক সাইড থেকে শুরু করছে পুরা মসজিদ। কি ভয়ঙ্কর অবস্থা! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা করেন না। আবু জাহেলও এমন করে নাই, সারা দিন ইসলামের বিরোধিতা করত, লা তাসমাউ লিহাদাল কোরআন বলে বেড়াতো, রাতের আধারে নিজেই কোরআন শুনতে শুনতে সকাল করে দিত। এটা বাস্তবতা। তিনজন ওয়াদা করছে কালকে থেকে আর আইসো না, ঠিক আছে আসবো না। পরের রাতেও গিয়ে নবীজির বাড়িতে হাজির, কারণ বাড়িতে ঘুমাতে গিয়েছে, টেনশন, না জানি মুহাম্মাদের উপর আজকে কি নাজিল হয়েছে, ওইটা তো জানতে হবে। পেরেশান। আবু জাহেল চিন্তা করলো আজকে তো আখনাস যাবে না, আবু সুফিয়ান যাবে না, তাহলে ওয়াদা যেহেতু হয়েছে গতকালকে, কেউ আসবে না, আমি একা একা গিয়ে একটু শুনে আসি, আর আজকে ভোর হওয়ার আগে আগে বাড়ি ফিরবো, তাহলে আর ধরা টরা খাবো না। আল্লাহ কয় এটা তো শুধু আবু জাহেলের মনের অশান্তি না, এটা তো আবু সুফিয়ানেরও আখনাসের। তিনজনের কারোই ঘুম আসে না। প্রত্যেকে ভেবেছে আজকে ওই দুজন আসবে না, আমি যাব। ও ভেবেছে এই দুজন যাবে না, আমি যাব। ও ভেবেছে এই দুজন যাবে না, আমি যাব। তিনজন এসে হাজির। সকাল হয়ে গেছে। আবার দেখা, কয় দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর নেতারা যদি এরকম আসি তাহলে কর্মীরা তো পিটা দিবে ধরে। মিয়া সারাদিন কোরআন না শুনতে, আর তুমি এসে হাজির। এক দৃষ্টান্ত শোনাই আপনাদেরকে বিগত সরকারের। বাংলা ভিশনের একটা পবিত্র কোরআনের আলো একটা প্রোগ্রাম হয়, আপনারা দেখেছেন। ওখানে আমি ওই যে বাচ্চারা যে তিলাওয়াত করে, তিলাওয়াতকৃত অংশের তাফসির করি, মানে উপস্থিত যেটুকু প্রশ্নের উত্তর দেয়। দীর্ঘদিন এখন সময় পাই না, দেখা যায় দেশের বাইরে চলে যাই। তো একবার ফাইনাল পর্বে পুরস্কার দেবে, যেই পর্বে 27 রোজা 27 রমাদান, ওখানে এক মন্ত্রী ছিলেন আমন্ত্রিত গেস্ট। তো আজান হয়েছে, আমরা সবাই যে যেখানে জায়গা পাইছি ইফতারের জন্য বসে গেছি। তো এক মন্ত্রী খাটো ঘটনা প্রসঙ্গে তার পাশে আমার সিট পড়ে গেছে, অনিচ্ছা বসত। আমি চিনলে বসতাম না, আবার কে এটা ছবি ছবি তুলে আরেক মুশকিল, কবে যে হুজুরের লোক এই মন্ত্রীর ছবি, বুঝলেন না? তো আমি পরে তখনও বুঝি নেই, হঠাৎ দেখি সাংবাদিকরা এসে তার সাথে শুধু কথা বলে, উনি খাচ্ছেন আর কথা বলছেন। হঠাৎ এক সাংবাদিকরা ধরছেন, এই মিয়া আমি ওই নেতার জানাজায় গেছি, তোমরা খালি আমার পিছনে মাইক নিয়ে ঘুরো কেন? ধরছে উনি, এই মন্ত্রী, মানে এক বিএনপির নেতা মারা গেছেন, প্রবীণ রাজনীতিবিদ, তার জানাজায় এই মন্ত্রী গেছিলেন। মিডিয়া গিয়া কই কি ব্যাপার, আপনি আওয়ামী লীগের মন্ত্রী বিএনপির জানাজায় এসেছেন কেন? বুঝছেন মানে রাজনীতিটা কোথায় গেছিল একটু চিন্তা করেন। এক ভাই মারা গেছে, তার জানাজায় যাওয়া যাবে না। ভাই এই রাজনীতি করতে হলে মুসলমানের দেশে এই রাজনীতি করা যাবে না, ভাইয়ের জানাজায় যাওয়া যাবে না। তো বেচারা বলতেছে আমি জানাজায় গেছি, এরা গিয়া কয় আমার আওয়ামী লীগের মন্ত্রী বিএনপির জানাজায় এসেছি। এই কথার উত্তর কি? তাহলে এটা যদি আমাদের দেশে নেগেটিভ ভাবে দেখে, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা যারা কোরআনের বিরুদ্ধে নেতৃত্ব দিত, নবীর বিরুদ্ধে, ওরা যদি রাতের আধারে কোরআন শুনতে আসে, এটা যদি ওদের জনগণ জানে, তাহলে মারি একটা মাটিতে পড়বে। অথচ প্রতিদিন আসে কোরআন শুনতে। বলতেছে কালকে থেকে আর আসবো না, শেষ। এরপরের রাতে আজকে কড়া বাধা হয়েছে, তার মানে কেউ আসবে না, আমিই যাব। এগিয়া দেখো ও আসছে। একজন আরেকজনকে বলে, আবু জাহেল আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান বলেন আখনাসকে, একজন আরেকজনকে বলেন, কয় দেখো আমরা কেউ বলি মুহাম্মদ পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক। বিশ্বাস করো মুহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন, কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনে শুনে রাত পার করে দেওয়া কখনো যেত না। এই কোরআন কার কালাম? জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য কোরআন পড়বো, কোরআন অনুযায়ী আমল করব, কোরআনের বিরোধিতা করব না, কোরআনের সাথে বেয়াদবি করব না, আল্লাহর সাথে বেয়াদবি করব। তাহলে কয়টা গেল? 4টা। 1 নম্বর কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করা, 3 নম্বর সৎসঙ্গ, মাশাআল্লাহ ভালো করে শুনছে ভাই, সৎসঙ্গ নির্বাচন করা, 4 নম্বর বলেন কি?
কোরআন সুন্নাহ জানা অর্থাৎ ইলম শেখা এবং ইলম অনুযায়ী আমল করা। কারণ যারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে না তাদের জন্য আল্লাহ ধমক দিয়েছেন। 159 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ বলেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। 173 নম্বর আয়াতে বলেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন পেটে ঢোকাবে। কঠিন ধমক দিয়েছেন আল্লাহ যারা কোরআন সুন্নাহ জেনে তদনুযায়ী আমল না করবে। 5 নম্বর হলো জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। বলেন কি করা? সূরা হুজুরাতে 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা ঈমান এনে সংশয় সন্দেহ রাখে না তারা আল্লাহর রাস্তায় লড়াই করে অর্থ দিয়া, সম্পদ দিয়া, জান দিয়া। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য জান দিতে হলে জান দিব, মাল লাগবে মাল লাগবে দিব। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দিই। তাহলে কয়টা জিনিস কিসের জন্য? ইমানের উপর অটল অবিচল থাকার জন্য 5টা জিনিসকে অনুসরণ করতে হবে। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার কথা বলেন না, ভুলে গেছে নাকি? দোয়া করা। 3 নাম্বার সৎসঙ্গ নির্বাচন করা। 4 নাম্বার ইলম হাসিল করা, ইলম অনুযায়ী আমল করা। 5 নাম্বার জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। এই 5টা কাজই আমি আবার বলতেছি, এই 5টা কাজই এই মাদ্রাসার সাথে জড়িত। এই 5টা কাজই আপনি যদি দিন না শেখেন এর গুরুত্ব বুঝবেন না। তো আপনি দিন না শিখলে আপনি না সৎসঙ্গী হবেন, না সৎসঙ্গী বানাতে পারবেন না। আপনি দিন না জানলে আল্লাহর কাছে দোয়া করবেন কেমনে? আপনি এখানে খোঁজ নিয়ে দেখেন, যারা মাদ্রাসায় পড়ে নাই, অন্তত পক্ষে ফরজ ইলমটুকু শিখে নাই, মানে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 229 নম্বর হাদিসে ইবনে মাজাহ যে রাসূল বলেছেন যেটুক জ্ঞান শিক্ষা করা ফরজ, এটুক যে শিখে নাই তার গিয়ে দেখেন নামাজের সূরা কেরাতও সহি নাই। আমি দায়িত্ব নিয়ে বললাম, গিয়ে দেখেন। নবীজির নাম বিশুদ্ধ করে নিতে পারে না, আজান সহি নাই, একামত সহি নাই, কালেমাও সহি নাই, নামাজও সহি নাই। মা বোনদের তো আরো অবস্থা খারাপ। 5 নাম্বার জানমাল যে দিবেন এটা দেওয়ারও তো পদ্ধতি জানতে হবে, কেমনে দিবেন। এখন জান দিয়ে দিচ্ছেন না তার জন্য, বুঝেন নাই আপনি? বাস্তব কথা বলতেছে। ভাই আপনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিছে, হ্যাঁ আমার বিরুদ্ধে দিছে, 8 টাকাটা নিয়ে কাইটা আসছে। ও দিছে এক নেতার পক্ষে, ও দিছে আরেক নেতার পক্ষে, কিন্তু এই 2 নেতা একজনও আল্লাহর পক্ষে লিখে নাই, লিখছে এই দুনিয়াবি পদ্ধতি নিয়ে, অথচ মরে গেছে। আবার নাম দিছে শহীদ। সুবহানাল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন, আল্লাহই জানে। এই শহীদ আইলো কইতে, এখন এটা সরকারি হয়ে গেছে। শহীদ ইসলামিক পরিভাষা, এটা এখন সরকারি বানায় গেছে। এটা এখন কাফেররাও কয় শহীদ, যে কাফের মারা যায় এরাও কয় শহীদ। কোথায় চলে গেছে দেখেন। আল্লাহ হেদায়েত দান করুন। মাল দিবেন, আপনি গিয়া চান যে স্যার বা নেতা, লিডার, বড় ভাই অমুক জায়গায় একটা গানের আয়োজন হবে, বলবে যা স্পন্সর আমি করবো, নিয়ে আয় অমুকরে। একটা মাহফিলের জন্য যান, দেখবেন বাথরুমে যে ঢুকছে আর বাইর হয় না। কথা বলেন না কেন? এই উভয় কিছু, সব কিছু জানার জন্য আপনাকে আমাকে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। বলেন কি ফরজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।